ওকে ফাইন, আমরা এখন চলে যাই আমাদের কাজে। এটা আমাদের লিঙ্ক হয়ে গেল, সব কিছু হয়ে গেল। আমরা চাইলে কিছু কাজ করতে পারি, যেমন আমরা আমাদের পিকআপে চলে যাই, সাপোজ সিরিয়াল হয়ে গেল। ওকে, যে কিউ এর ডিফাইন করতে হয় কি দিয়ে? ডলার সাইন দিয়ে। কি দিয়ে? যতটাই যে কিউ কোড লিখবেন ডলার সাইন আপনার কি করতে হবে? লিখতে হবে। আচ্ছা, বেস্ট ওয়ে আমরা যে কিউ লিখবো সবচেয়ে বেটার হচ্ছে এইটা। ওকে, এই কোডটা, এই কোডটা আপনি একটু দেখে রাখলে বাকি সব সহজ। নাহলে বছর সিনট্যাক্স নষ্ট করতে হবে, দেখতে হবে এভাবে। এই মাঝে কি থাকবে? সিলেক্টর। এই মাঝে থাকবে কি? অ্যাকশন। কোন ধরনের অ্যাকশন চাচ্ছেন আপনি? ওকে, আপনি চান আমি এবার না লিখে এবার লিখতে পারি, যেটা আমরা আগে লিখতাম। এটা হচ্ছে ব্যাড ওয়ে, দুইভাবে কাজ করে। তো বেস্ট হচ্ছে এখন এইটা, দুইটাই তুলে ধরছে, ঠিক আছে? ওকে, এখন আমি যদি লিখতে চাই, দেখেন ওদের কিছু ইভেন্ট আছে, এগুলো কিন্তু বানানো। আপনি জেজি করলে আগে আপনাকে ইভেন্ট বানাতে হতো, কোড করে তারপর কি এক্সিকিউট করতে হতো, কিন্তু ইভেন্ট আমরা বানা রাখছে। এটা আমাদের আর কোড লেখার দরকার নাই। কি কি আছে? ক্লিক, ডাবল ক্লিক, এইগুলোর সম্পর্কে আমরা পরিচিত। ওই যে করে আসছে অন ক্লিক, এগুলোকে বলা হয় ইভেন্ট। ওরা কোন ইভেন্টে চাচ্ছে, আমি কোন ইভেন্টে কাজ দেখতে চাচ্ছি, ডাবল ক্লিককে না ক্লিককে, এ করতে হবে, ঠিক আছে? তার পাশে কিছু ইফেক্ট, কিছু কি আছে? ইভেন্ট হচ্ছে কি, সে ক্লিক কীভাবে করবে, সে এই ডিজাইনটা ইফেক্টটা কেমনভাবে দেখতে যাচ্ছে, এর জন্য আমাদের কি লাগবে? একটা ইভেন্ট লাগবে, যে আসলে ক্লিক করে দেখতে চাচ্ছে না ডাবল ক্লিক না মাউস সহ দেখতে যাচ্ছে, এই ইফেক্টটা, ঠিক আছে? এটা হচ্ছে ইভেন্ট। এবার ইফেক্টের কাজ আছে, কোন ধরনের কাজ করবো, শো হবে না হাইড হবে। এই শো অ্যান্ড হাইড আমরা কি করতে বানাতে পারি, তা করতে হবে, ঠিক আছে? কিন্তু ওখানে বানাই শো হাই, এগুলো হচ্ছে ইফেক্ট। এগুলো হচ্ছে কি ইফেক্ট? টুগল, ফেড ইন, ফেড আউট, অনেকগুলোই আছে। আমি কিছু তুলে ধরছি এখানে, বাটন আসছে, এখানে আসতেছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, যে কেউ লিখতে হলে এটা দরকার। এগুলো অনেক কিছু আমি এখানে আবার কিছু ওভাররাইট করছি, কিছু লিখছি এখানে, ঠিক আছে? কিছু জিনিস ঢুকাইছি, যেটা আজকে ঢুকাই, সকালে বসে আমি যে থিমগুলো দরকার ছিল আগে ছিল না, এগুলো আমি ঢুকাইছি। আসলে তার মধ্যে হচ্ছে এইটা। আমরা যে করে কাজ করার জন্য অবশ্য ব্রাউজার রেডি করে দিতে হবে। ব্রাউজারকে আমরা জেএসএক্সপি ডকুমেন্ট ডট রাইট না, ডকুমেন্ট বলতে ব্রাউজারের বডি কি হচ্ছে ওকে রেডি করতেছে, এখানে বুঝাইতে হবে, রেডি করে নিতে হবে। না হলে ইন্টারনাল অথবা এক্সটার্নাল যে তোর কোনো কাজ করবে না, করতে হবে। তাহলে আমাকে লিখতে হবে ডকুমেন্ট ডট রেডি ফাংশন। আমাকে এটা করতে হবে, কি হবে? এটা নিচে গিয়ে করতে হবে, কি লিখতে হবে? আমাদের স্ক্রিপ্ট। এটা হচ্ছে কি ইন্টারনাল, আমাকে কিন্তু এখন রেডি করতে হবে। যে লিখতে হবে কি ডলার ফার্স্ট ব্রেকেট, অলওয়েজ এভাবে লিখবেন, তারপর আবার ফার্স্ট ব্রেকেট, তারপর সেমিকোলন, অলওয়েজ এভাবে লিখবেন। যে কোডটা লিখতে হবে ফার্স্টে কি করতে হবে? ডলার। ওই ডলার এখানে লিখতে পারেন যে কিউ, এটা ব্যাড ওয়ে, হয় আপনি ডলার দিয়ে নয় যে কিউ লিখতে হবে, ওই ওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হবে? সিলেক্ট করতে হবে, ঠিক আছে? প্রথম আমরা কি করবো? আমাদের ব্রাউজারকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? ব্রাউজারকে সিলেক্ট করতে হবে। আমার চলে যায় এখানে যেহেতু ব্রাউজারের ডকুমেন্ট, যে তুমি ডকুমেন্টটা আগে রেডি করো, তাহলে রেডি, আর রেডি ওয়াই রেডি। আমি এটা না লিখে লিখতে পারি কি উইন্ডো, এখানে লিখতে পারি উইন্ডো, এখানে লিখতে পারি লোড উইন্ডো, আমিও লিখতে পারি। তো এটা কি কাজ হবে সেটাও লিখে রাখছি। দেখেন, আমি যদি ডকুমেন্ট লিখতে হবে, এর দ্বারা বোঝায় আপনি যখন আপনার HTML লোড হবে তখন এই যে কেউ এটা কাজ করবে। আর আমি যদি উইন্ডো লোড লিখি তাহলে সে কি বলতেছে আমাকে, আমাদের HTML পেজ লোডিং শেষ হবে, যতক্ষণ লোড শেষ হবে তখন যে কোনো কাজ করবে না, ওরা HTML লোড শেষ তারপরে কাজ করবে, ঠিক আছে? ওকে, তো বেস্ট হচ্ছে আমি সবসময় এটা ইউজ করে থাকি। এখানে আগে ডলার হবে, দেখেন, আর কি হবে? ডলার হবে, এটা আমি দিয়ে, ঠিক আছে? এটাও অ্যাড করতে হবে, ডলার দিতে হবে। ওকে ফাইন, আমাদের এটা রেডি হয়ে গেছে। ওকে, এর ভিতরে কাজ করতে আমার লাগবে ফাংশনের কাজ করতে হবে। ফাংশন, কল ব্যাক ফাংশন বলি, ফাংশন আমরা যেভাবে লিখি, আবার ব্রেকেট, এখানে গিয়ে থার্ড ব্রেকেট, এর ভিতরে এখন আমরা লিখবো। মেমোরি রেডি হয়ে গেছে, এবার আপনি যে কোনো কোড লিখতে পারেন। ওকে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, ঠিক আছে? আপনি যদি না আমি দেখতে চাচ্ছি ডকুমেন্ট নিয়ে কাজ করবো, যে কিউরি আপনি দেখতেন যে কিউরি ডকুমেন্ট রেডি। ওরা কি বল দেখেন তো, ওরা কি লিখতে যাচ্ছে, এটাকে দেখে আসি। এই যে এখানে দেখেন ওরা কীভাবে দেখাচ্ছে, ওরা বলেছে যে আমাদের এবার লিখতে হবে। দেখেন ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন কনসোল লগ, আমাকে এবার লিখতে হবে, বুঝে আসছে? আমার কী করতে হবে? লিখতে হবে যে কনসোল লগ ডট রেডি। তো আমি যখন চলে যাই, দেখো এই যে কনসোল লগ, এটা কি কাজ করতেছে এটা দেখার জন্য আপনি তো রেডি, যে আমার রেডি হয়ে গেছে, রেডি। এখন দেখি আমার কোডে কোনো ভুল হয়েছে,
দেখুন তো কোনো ভুল দেখাচ্ছে, এটা চেক করতে হবে আমার। কোথায় গিয়ে আমি চলে যাই এখন আমাদের যেটা আছে যে এটা, যদি ভুল হয় তাহলে কি দেখাবে, এখন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট, তাহলে এরর দেখাবে হয়তো বা ভুল থাকলে এরর দেখাচ্ছে। দেখলে কি বলে আমাদের এই যে মিসিং, আমাদের এখানে একটা এই যে একটা মিসিং আছে, এই যে এখানে অলরেডি এই যে এটা ক্লোজ করতে হবে, এখানে এটা থাকতে হবে, ঠিক আছে। ও সরি, এই যে এটা না, এই যে এটা, সরি, হ্যাঁ ওকে ফাইন। দেখি তো এটা করো রেডি কিনা। এখন আবার দেখাচ্ছে কি, এটা হচ্ছে ফ্যাব আইকন, এটা আমাদের না, এটা হচ্ছে কি লাইফ সার্ভারটা, ঠিক আছে। দেখি এই আমার কোনো অ্যাকাউন্ট নাই যে রেডি হয়ে গেছে, কি হয়ে গেছে, তাহলে আমার কোনো জেকুইতে কোনো প্রবলেম আছে, তার মানে জেকুই এখন আমার রেডি। ওকে, আমরা এখন কী কাজ করবো দেখি, একটা ইফেক্টে কাজ করি। সাপোজ আমি এখন কী করবো, একটা সাপোজ ইফেক্ট, কী করবো আমরা একটা ইফেক্ট। আচ্ছা এটা কী হলো, এটা আবার চালু করবো। আচ্ছা আমরা একটা ক্লিক, আপনার সবগুলো আস্তে আস্তে করে দেখবেন, হোভার, ফোকাস, এছাড়া আরও আছে, তাই না। আচ্ছা আমি ক্লিক, তো আমাদের চাচ্ছে ক্লিক একটা বাটন বানাই, কি বানাবো, বাটন ডট বিটিএনএস ক্লাস দিলাম। ওকে, এটা হচ্ছে ক্লিক, এখানে রাখলাম আমি কি, এটা জাস্ট বাটন বানাচ্ছি আমি, টাইপ বলে দিব, টাইপ এটা একটা বাটন বলে দিতে, বা সাবমিট যেগুলো একটা বলে দিতে হবে। আমি যা এটা আসছে কিনা এখানে চলে আসছে, ক্লিক, এটা কোনো কাজ করতেছে না। ওকে, এই যে আমাদের এটা কোনো HTTP এটা আমার দরকার নাই, কারণ এটা হচ্ছে লাইভ সার্ভারের জন্য পাচ্ছে এটা। ওকে, এটা আমাদের কোনো প্রবলেম না। ওকে ফাইন, আমরা এখন চলে যাই, এখন এই সাবমিট। ওকে ফাইন, এখন আমরা যে কাজ করবো ক্লিক, যদি লিখতে চাই, আমার তো এটা দরকার নাই, আমাকে সেম কোডটা লিখতে হবে। আবার ডলার অলওয়েজ ফার্স্ট ব্রেকেট, এরপরে ডট, আবারও ফার্স্ট ব্রেকেট, শেষে সেমিকোলন। আমাকে প্রত্যেকবার এই কোডটাই লিখতে হবে আমাকে, যদি এই সিনট্যাক্সটা আমার রাখে। এখানে কি হবে অন্ত, সিলেক্টর, কি হবে সিলেক্টর। তো কাকে সিলেক্ট করবো অন্ত, বাটনকে, কাকে, বাটন। দেখেন এই যেখানে ডট দিতে হবে, এটা স্ট্রিং বিটিএনএস, সেম কাজটা আমি বলেছি। এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে অলরেডি, এটা কিন্তু ভিডিও হচ্ছে। আর বলেন স্যার এটা আবার যে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, ওটা হয়তো আমি আর দেখাতাম না এখানে, ঠিক আছে। এটা এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে ফাইন, তা আমরা কিছু কাজ আমি কিন্তু বসে বসে করে রাখছি, কিন্তু এক্সাম্পল দিয়েছি কিন্তু এখানে বসে বসে, এগুলো বসে বসে প্র্যাকটিস করবেন। আচ্ছা আমি হচ্ছে কি সিলেক্টর, একটা ইফেক্ট দেখাবো, কি দেখাবো, ইফেক্ট, স্পিড থাকবে। দেখেন যদি ইফেক্ট করতে যাই, ইফেক্টে কি কি প্যারামিটার আছে, স্পিড, কল ব্যাক ফাংশন, যদি কাজ করতে যাই, যেমন একটা বাটন নিলাম, আমি কি নিলাম, বাটন নিলাম, বাটনকে আমি ক্লিক করব, ফাংশন, ঠিক আছে। এখন আমি চলে যাই, সাপোজ এই যে দেখেন এই কাজটা আমি এখানে করবো, অ্যাকশনটার নাম কি, প্রথম লাগবে আমার কি, ইভেন্ট, কোন ইভেন্ট, ক্লিকেবল না হোভার, আমি যে ক্লিক চাচ্ছি, CLIC, এটা একটা ইভেন্ট, এটা ঠিক একটা ইভেন্ট, এবং এর ভিতরে আবার ফাংশন কল করব, যেমনটা আমি দেখেন এদিকে দেখেন চাচ্ছি, এখানে দেখেন এই যে ইভেন্ট লিখছে ফাংশন, এর ভিতরে আমি আবার ফাংশন লিখবো। তাহলে আমাকে FUNCTION ফাংশনের পর আমরা দিয়ে দিতে হবে, এখানে গিয়ে আবার কোটেশন সেমবার প্রত্যেকবার, এবার আসবে আমার ইফেক্টে কাজ, কারণ ইভেন্ট শেষ, কোন ইফেক্ট দেখাবো, শো, হাইট, অনেক কিছুই আছে, শো, হাইট, টুগল, টুগল দিলে কখন দুটো একসাথে করে, ক্লিক করলে শো হবে, ক্লিক করলে হাইট হবে, টুগল, সুন্দর চমৎকার কাজ, ঠিক আছে। এটা আমরা দেখবো এখন। ওকে ফাইন, আমি চলে যাই এখন, এখানে দেখেন, এখন দেখেন আমি কি করলাম, এখন কাকে, মাই ডেমোকে এখানে ডিপ বলে দিয়েছি যে কাকে সিলেক্ট করবো আমি। দেখেন সাপোজ আমি যদি এখানে চলে যাই, আচ্ছা এই যে বাটনে ক্লিক করলে সে কিছু না কিছু দেখাবে, তো কোথায় দেখাবে, দেখানো তোমার জায়গা নাই, একটা এলিমেন্ট বলতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটা ডিপ দেখাতে পারি, এই ডিপের ভিতরেই দেখা, বা একটা H1 ট্যাগ বলে দিতে হবে। আমি সেই ডট বা স্ল্যাশ বা একটা ডট ডি মাই ওয়ার্ক। ওকে, এখানে মূলত আমার কাজটা দেখাবে, যে ক্লিক করলে দেখাও, না ক্লিক না করলে দেখাইও না, ঠিক আছে। ওকে ফাইন, এখন যে আমি চলে যাই, এই যে এখানে সেম ভাবে কোডটা আমি আবার লিখবো, আবারও ডলার, প্রত্যেকবার এই সিনট্যাক্সটা আসবে, ডট, এই যে এইটা সেমিকোলন। এখন আমি কিছু নাম লিখবো, এখন বাটনে ক্লিক করলে এর ভিতরে ফাংশনটা এক্সিকিউট হোক। আচ্ছা এখানে কি কি লাগবে আমার, সিলেক্টর, সেটার নাম কি, যে আমি এখন মাই ওয়ার্ক, এটা একটা ক্লাস, ও ক্লাসে কি করবে, আমাকে শো একটা কাজ করবে, শো কি করবে, শো করো, এই যে যেমন ধরেন শো
অ্যান্ড হাইট চলে যায়, এই যে শো হাইট টুকুর অনেক কিছু। এখন চলে শো, শো করে আমি কী করবো দেখেন, দেখেন এদিকে শো করতে হবে কত সেকেন্ড, আমি সময় বলেছি যে সময় 2000, ঠিক আছে ওকে ফাইন। শো হবে কি হবে, সরি শো হচ্ছে একটা ইফেক্ট, কতক্ষণ পরে এটা টাইমে 2000 মিলি সেকেন্ড। আচ্ছা শো হয়ে কিছু দেখাবে, কিছু দেখাবে না, দেখাতে হলে আমাকে আবারও ফাংশন, ফাংশন এই যে কোডটা আবার লিখে আবার এখানে গিয়ে এই ফাংশনের ভিতরে আবার সেম কোডটা দেখেন, এটা আবার মনে রাখতে হবে শুধু এইটা আমাকে সেট করতে হবে। এই যে মাই ওয়ার্কের ভিতরে ইফেক্টটা কাজ করবে ডট মাই ওয়ার্ক যে ক্লাসটা আছে তার ভিতরে আমি একটা HTML দেখাবো, দেখেন দিকে HTML দেখাবো, ঠিক আছে এই ডটটা সরি হবে আগে, এখানে মিস্টেক আছে, ওকে এই যে এখানে দেখাবো আমি, ঠিক আছে অলরেডি এখানে দেখাবো, এখানে একটু মিস্টেক, এখানে হ্যাশটা দেওয়া নাই। চলে যায় আমি কি দেখাবো এখন, কি দেখাবো বলুন তো, একটা HTML দেখাবো, HTML this is my first class, this is my jQuery first class, ওকে এখন দেখি সে কাজটা আসলে করে কিনা, রিফ্রেশ হয়ে গেছে, আমি ক্লিক করে দেখেন ক্লিয়ার, এই যে হয়ে গেছে। এখন যাবে না সে, হাইডের তো কিছু দিই নেই আমি, শুধু শো হবে, আমি ক্লিক করে আবার দেখেন চলে গেছে। ক্লিক করলে এখন কি করতে পারেন, ওই যে আপনি একটা রিড মোর বানাইছেন, একটা কন্ট্যাক্ট ফর্ম বানাইছেন বা একটা কন্টেন্ট লিখছেন, ওই যে বাটন ক্লিক করে আবার লেখা দেখাবে, ঠিক আছে সে যদি পড়তে চায়, সে যদি পড়তে চায় তখন ক্লিক করেন, এই যে লেখা দেখাচ্ছে। হ্যাঁ এখন আমি টুকুল বলে দিই, দুটো করা যায়, যেমন আমি এখানে এই শোতে গিয়ে ইফেক্টটা হচ্ছে টুগল, সেটা করে দেখেন রিফ্রেশ হয়ে গেছে, ক্লিক আমি চলে যাই এখানে দেখি টুগলে কি এই যে আসছে, আবার ক্লিক করি, চমৎকার টুগলের কাজ, ঠিক আছে আমি তো ওই হাইট দিই নাই, দেখেন 2 সেকেন্ড 5 সেকেন্ড আবার চলে যাচ্ছে, খুবই চমৎকার, ঠিক আছে এই হলো jQuery, খুবই চমৎকার। এগুলো যে আমরা জেএসপি করতে একটু কোড লিখতে হবে, এটা সহজ করেছি কি jQuery, তো jQuery এটা করা ছিল মজা লাগার জন্য, আমি এটা না পারি কি করি jQuery করা হয়, প্লাগইন শেষ, ক্লাস 3টা ক্লাস শেষ, আমি একটু সময় নিয়েছি, ঠিক আছে যেহেতু বেসিক নিয়ে কথা বলতেছি তার সময় নিলাম। ওকে এরকম ইফেক্ট আরও আছে, কি কি দেখেন তো এখানে কোথায়, এগুলো কি বলেন ইভেন্ট, যে ক্লিক করলে এক ক্লিক না ডাবল ক্লিক, আমি কি এখন ডাবল ক্লিক কাজ করবো না করতে হবে, তাহলে আপনি এই যেখানে ক্লিক করেন DBL মেবি DBL ডাবল ক্লিক, ওকে রিফ্রেশ হয়ে গেছে, এক ক্লিক মন না, আবার ক্লিক অন না, দুটো দিতে হবে, ডাবল ক্লিক দিব দেখে আসে কি না, তা হচ্ছে না, ঠিক আছে না, আমি আবার দিক কেন হচ্ছে না, ব্যাপার কি এই যে আসছে, দ্রুত দিতে হবে, আমি রিফ্রেশ করে আবার ডাবল ক্লিক দিই, একটু ওয়েট করি, আমি আবার ডাবল ক্লিক দিই, এই যে আসছে, আবার ডাবল ক্লিক করি চলে যাচ্ছে, দ্রুত ডাবল ক্লিক, দ্রুত ডাবল ক্লিক। এবার হচ্ছে আমি হোভার দেখাবো, কি দেখাবো HOVER, হোভার হলে এটাই দেখেন। এবার আমি যদি এখন হোভার করি দেখেন রিফ্রেশ, আমি যে এখানে হোভার HOV হোভার লিখছি, সেভ করি, হোভারটা আসতেছে না কেন, আসছে এই যে আসছে, এখন আমার সবাই চলে যাচ্ছে, এই যে হোভার হচ্ছে, ধরে রাখতেছি চলে যাচ্ছে, কোনটা এই যে হোভার হবে, ঠিক আছে এই যে হোভার হলে হবে, এরকম ইভেন্টগুলো চালু করবেন, ঠিক আছে অলওয়েজ ইভেন্টগুলো চালু করবেন, ক্লিক মাউস ওভার, মাউস এন্টার, মাউস আপ, মাউস ডাউন, মাউস লিপ, হোভার, ফোকাস, ব্লার, অন, এরকম অন ওই যে আমরা অনটি দেখাচ্ছি না, এই সবগুলো আছে, ক্লিয়ার ওকে। এ হলো আমাদের ফাংশন, ইফেক্টও আছে, শো হাইট টুল, ফেড ইন, আমরা ফেড ইন ইউজ করি, কি ইউজ করি ফেড ইন, ফেড ইন আসুক দেখি তো, আমি রিফ্রেশ করে দেখেন ফেড ইন, ক্লিক করলাম দেখি কি বলে, ফেড ইন হচ্ছে না কেন, আমি মিটার রিফ্রেশ করি, আমি ডাউন ক্লিক না ফেড ইন, আচ্ছা ফেড ইন দিয়েছি আমি, সরি এখানে এই যে ফেড ইন হবে, এখানে ফেড ইন
এটা রিফ্রেশ হওয়ার কথা, রিফ্রেশ, ফেড ইন, ফেড ইন, আইটি কি বলা দেখছি না, বলা লিখছি ফেড ইনটা, দেখি তো ছোট হাতের, ইনটা কি বলা হাতের, ক্লিক করলে মেন ছাড়া এই ইফেক্টটা দেখাবে, ক্লিক করলে। না আমি করলাম 2 সেকেন্ড ওয়েট করি, 2 আসুন নাই, রাইট বাটন ক্লিক করি, দেখি আমরা, আচ্ছা ফেড ইন, বলা লিখি ফেড ইন, জে কিউ রি, ফেড ইন, ফেড ইন, এই যে আইটা বড় হাতে, আইটা হচ্ছে কিসের হাতের, বড় হাতের, এই যে আসছে দেখেন, 1 ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট, এটা আমি টুগল দিতে, হ্যাঁ টুগল দিয়েছি তো, হ্যাঁ ঠিক আছে, এটা এখন ফেড ইন সেভ করছি, ওকে ফাংশন টুগল 2000 সেকেন্ড। আচ্ছা দেখি ফেড ইন আমাদের কি কোনো প্যারামিটার যোগ করতে হবে, ফেড ইনটা ওটা দেখেছি, ফেড ইন, এই দেখেন, এই দেখেন এখানে ঠিক লিখিয়েছি আমি বড় হাতে, এখানে যে ফেড ইন এখানে লিখতে হবে, এই যে ক্লিক, ও সরি এটা ইফেক্ট ছিল, সরি মিস্টেক, এটা ক্লিক ছিল, আমি চলে যাই, এটা এখানে না, এটা ক্লিক, এটা হবে আমাদের কোথায়, এই যে এখানে, হ্যাঁ ইফেক্ট, সরি আমি ফেড ইন, ফেড ইন, ওকে। এখানে আমি চলে যাই, এখানে অনেকগুলো এখন দেওয়া আছে, ফেড টু গোল, এখানে আপনার শুধু বাংলা লিখে দিচ্ছি যে ফেড টু গোল কি হবে, ক্লিক করলে অ্যানিমেশন দেখাবে না, টুলগুলো কি আস্তে আস্তে আসলে অ্যানিমেশন, ওই অ্যানিমেশন দেখাবে না। আমি এখন চলে যাই, ক্লিক করি, এবার ক্লিক করে দেখি কি বলে, এরপর আইএম না, রিফ্রেশ, মেরা রিফ্রেশ, ওটা তো এখন দেখাচ্ছে মেটে আসছে, মেরা রিফ্রেশ দিচ্ছে এখন আসছে দেখেন, 1 ক্লিক, আবার ক্লিক, চলে যাবে, আবার করে চলে যাবে, চলে যাবে কি, আমি ফেড টু গোল দিই নাই, ফেড ইন দিচ্ছি, ঠিক আছে। আমি যে ফেড টু গোল দিই, দেখি ফেড টু গোলে কি কি প্যারামিটার আমাদের ইউজ করতে হয়, ফেড টু গোল কোথায়, যে ফেড টু গোলের অ্যাড্রেসটা দেখেন, সব ঠিক আছে, টু গোল থাকবে, সেটা ফাংশন ক্লিক, ফেড টু গোল 2000 কমা দিয়ে যে আমি যে লেখা দেখাতে চাই, ওকে। আচ্ছা আমি চলে যাই এখন ব্যাপারটা, এখানে একটু ওয়েট করি, ডাবল ক্লিক না 1 ক্লিক, আমি ডাবল ক্লিক দিয়েছি না, 1 ক্লিক দিয়েছি, আচ্ছা আমি ক্লিক করে একটু ওয়েট করি না, এই আসছে, আবার ক্লিক করি, একটু ওয়েট করে চলে যাচ্ছে, কোনো ইফেক্ট না, ওকে। এই টাইমিংটা আমি এখানে বলে দিতে পারি, টাইমিংটা। আচ্ছা আমি চাচ্ছি কি এখন কি করবো, এটা স্টাইল সিএসএস বলে দিব, ঠিক আছে। তো আমি এখানে গিয়ে ক্লিক করি, সাপোজ আমাকে টাইপ করতে হবে ডলার, এই কোডটা আমাকে অলওয়েজ লিখতে হবে, ওকে। এখানে আমার সিলেক্ট দিতে হবে, সিলেক্টর, কাকে সিলেক্ট করবে, যে মাই ওয়ার্কে যে লেখা থাকবে, আমি সিএসএস আপনি করতে পারবো, জেএসডি করতে পারবো, যে কেউই করতে পারবো। আমি হচ্ছে এই ক্লাসটা একটা স্টাইল দিব, তো স্টাইল লিখতে হলে আমাদের এখানে অবশ্যই প্যান লিখে রাখছি আমি, স্টাইলের ব্যাপারটা চলে যায় এখানে, এখানে স্টাইল ইফেক্ট, এই সিএসএস ক্লাস মেথড, এটা কি হয় না, এই চলে আসছে, অ্যাড ক্লাস এ সিএসএস, কি দিব, সিএসএস, এ সিএসএস, দেখেন যদি সিএসএস অ্যাড করতে চাই, ডট সিএসএসটা লিখতে হবে আমাকে, ওকে। তারপর এই দেখেন রাইট মাল্টিপল সিএসএস, আপনি যদি একাধিক সিএসএস লিখতে তখন আপনাকে এটা ইউজ করতে হবে, আর যদি একটা হয় এটা লিখতে হবে, ঠিক আছে। আমি চলে যাই, এখন কি করব, সিএসএস লিখবো, এখানে গিয়ে সিএসএস লিখবো আমি এখন কালার, COLR কালার, ওকে, কমা, কোন ধরনের কালার, অরেঞ্জ, হয়ে গেছে। আমি ক্লিক করে দেখি, এখন মেটা রিফ্রেশ দিই, 1 ক্লিক করি, দেখি আসে কিনা, দেখি কোনো রং হয়েছে কিনা, ইন্সপেক্ট, কোনো এরর আসছে, কোনো এরর নেই, নেই। এখন যে কালার দেখি, ক্লিক করি, কালার কালার পাচ্ছে না, এই এখন পাইছে, তাই না, একটু ওয়েট করতে হবে, আবার ক্লিক করি, চলে গেছে, তাহলে আমি সিএসএস অ্যাড করতে পারবো আবার, হ্যাঁ দেখছি, খুব মজাদার, ছবি চমৎকার। শুধু আমার কি করতে হবে, এটা বুঝতে হবে, প্রথম কি লিখতে হবে, একটা ইমেল লাগবে, তার ভিতরে কি হবে, ইফেক্ট, ইফেক্টের ভিতরে এখন আমি কি করবো, HTML যাই যোগ করতে চাই পারবো। এখন আপনারা কি করবেন, এবার চমৎকার ভাবে এখানে যে কাজগুলো আছে, সাপোজ আমি এটা কি ভিডিও হচ্ছে, কিন্তু এটা কি করবেন, প্রথমে
এটা প্রজেক্ট না, প্রজেক্ট তো আছে, আউট আছে, অনেক কিছুই তো আছে। এটা হচ্ছে বেসিকগুলো, একদম বেসিক। যেমন এই যে এগুলো হচ্ছে কি ইভেন্ট, ওই যে ক্লিকের জায়গায় এগুলো একটা করে দেখবেন। তারপর শো হাইড, হাইড করতে কি লেখা শো থাকতে হবে, লেখা কি থাকতে হবে। যেমন আমি যদি শো করে যাই, দেখেন এখানে আমাদের এই যে হাইডে অলরেডি লেখা থাকবে, দেখেন এই যে হাইড লেখা আছে অলরেডি। হাইডে ক্লিক করে কি হবে, সে হাইড হয়ে যাবে। কি হয়ে যাবে, ক্লিক করলে হাইড হয়ে যাবে মাই ডেমোর ভিতরে। এই ছোট্ট কোডটা লিখতে হবে আমাকে, হাইডে অ্যাড করতে হবে, তারপর ক্লিক করতে হবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি সাপোজ, এই যে বাটন, এটাকে ডুপ্লিকেট করি, এটা হচ্ছে কি হাইড লেখি আমি, কারণ এটা কল করবো আমি। তো এখানে হচ্ছে হাইড বা কি লেখা দেবো তো, হাইড লিখে আমি হাইড। এখানে গিয়ে সেম বা আমাকে কল করতে হবে। আবার এখানে গিয়ে আমি চাইলে এটা কোড করতে পারি, এখানে এই সেম কোন ইভেন্টটা হবে সেমভাবে কোডটা দেখেন, এই কোডটা, তারপর ব্রেকেট দিলাম, ডট ব্রেকেট, অলওয়েজ এভাবে একটা অ্যাড করবো তো। সেক্টরটাকে, সেটা হচ্ছে হাইট, এই যে হাইট ক্লাস, যেটা ক্লাস হাইট দিতে হবে, ডট দিতে হবে, ডট। ওকে, এরপর আমি এখানে চলে যাই, কি দিব এটাকে বলতো, ইফেক্টটার নাম কি, হাইট, নাম হচ্ছে কি, এটার নাম হাইট। কত সেকেন্ড পর হাইট হবে, 2 সেকেন্ড। কত সেকেন্ড পরে, 2 সেকেন্ড। তো আমি এখানে কি রাখি, এটাকে শো এ রাখি। তাহলে কি রাখবো, শো অ্যান্ড হাইট, ঠিক আছে। এটা আসছি না, ক্লিক শো, এটা হাইড হয়ে যাচ্ছে, এটা হয় না, এটা আমি যাচ্ছি না ভাই। তাহলে কি করতে হবে আমাকে, আমি যাচ্ছি বাটনটা কোথায়, আমি যাচ্ছি এই যে ক্লিক করলে এই যে বিটিএনএস, এটা এটা না, আমি এটা কেটে দিই। চলো এটা আমি কেটে দিই, কি বলবো না ভাই তোমাকে না, আসলে আমি ভুল করে ফেলছি। সেটা হচ্ছে এটা কেটে ফেলি। এখন আমি চলে যাই রিফ্রেশ, ক্লিক শো, মেটা রিফ্রেশ দিই না, মেটা রিফ্রেশ ক্লিক, এটা কেন আবার আমি সেভ দিই না, ও সেভ দিই না, এটা আমি সেভ দিলাম। এখন ঠিক আছে, ক্লিক, একটা রং কি দেখি তো, আচ্ছা এটা হবে যে এটা, হ্যাঁ এখন রিফ্রেশ, এই যে আসছে হাইট না, এই হাইটটাকে হাইট কোনটা ইউজ করবে দেখেন, সেম এটার পরে এই বিটেনকে টাইপ করবে, সেই ইফেক্ট দেখাবে। ওকে, তাহলে বিটেন না, আমি যাচ্ছি এখন আবার ডলার, সেম কাজটা, এই যে হাইট, হাইট ক্লিক করলে কি করবে এখন, সেটাও ক্লিক, সেটা হচ্ছে কি ক্লিক। হ্যাঁ, এই ক্লিক করলে কি হবে, একটা ফাংশন, এর ভিতরে কোডটা লিখবো, এর বাইরে এটা দিব, এখানে গিয়ে আমার বলবো আবার সেম কোডটা, ওই কোডটাই। ওকে, এখানে গিয়ে আমি কাকে কানেক্ট করবো তো, হাইট কাকে করবো, মাই ওয়ার্ককে কানেক্ট করবো, আমি এখন মাই ওয়ার্ককে কানেক্ট করবো। এখানে গিয়ে বলবো আমি হাইট, মাই ওয়ার্কটা কি হয়ে যাবে, হাইট কত সেকেন্ড, 2000 সেকেন্ড। ওকে, তাহলে এখন দেখি তো হচ্ছে কিনা এটা, শো অ্যান্ড হাইট, এই যে হাইট হচ্ছে। আমি দেখে আসছি এখন কি সমস্যা, কনসোল কোনো এরর আছে, কোনো এরর নাই। তাহলে আমরা চলে যাই এখানে হাইটের ক্ষেত্রে আমরা কিস করতে হবে, হাইট 2000 সেকেন্ড, মাই ডেমো, বাটন, এ ডিপ, সবই ঠিক আছে। আমরা কি করছি এখন, আচ্ছা স্যার হাইডের এখানে ডট দেন না, ক্লাস টোটাল হাইডে তো ক্লাস দিয়েছে স্যার, এই নিচেটা ক্লাস ডট, এটা না স্যার কোনটা, এই যে এটা, হ্যাঁ এই ক্লাস, ক্লিক এন্ড হাইট, ঠিক আছে। আমি টাইম বলে দিয়েছি, টাইম আমার টাইম দরকার নাই, এটা করতে পারে, ঠিক আছে, খুবই চমৎকার, ঠিক আছে। রিফ্রেশ, ক্লিক, হাইট, ক্লিক, আবার ক্লিক করে যে আবার হাইট। ওকে, এটা আস্তে আস্তে কেন হচ্ছে, ওই টাইম বলিস। ওকে, এইভাবে সবগুলো করবেন। এই দুটো একসাথে কাজ হলো টু গোল, সেটা হচ্ছে কি টু গোল। এই সবগুলো আস্তে আস্তে আমি এখান দিয়ে দিয়েছি, এগুলো সবগুলো করবেন। এটা ভিডিও হচ্ছে দেখেন, সবগুলো দেখেন, সবগুলো করবেন, ঠিক আছে, সবগুলো প্র্যাকটিস করবেন যতক্ষণ না, ঠিক আছে। ওকে।